প্রদান করবেন পক্ষ দলের তৃতীয় বক্তা মোসাম্মদ হাবিবা আক্তার। সবাই সময়ের ব্যাপারে সচেতন থাকবেন। আগে ওটা দেখো। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটা কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাখি। সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, প্রিয় প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং উপস্থিত সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ডিজিটাল মাধ্যমে বিজয় দিবসের চেতনা প্রচার প্রচলিত মাধ্যমের চেয়ে বেশি কার্যকর। খুবই যুক্তিসঙ্গত কারণে আমি দৃঢ়ভাবে এর পক্ষে অবস্থান করছি। পাঠ করছিলাম কাজী নজরুল ইসলামের বিখ্যাত সেই কবিতার সংকল্প। আমার প্রিয় প্রতিপক্ষ দলের বন্ধুরা এখনো হয়তো সেই বদ্ধ ঘরটিতে আটকে আছে, তাই হয়তো তারা এই ডিজিটাল জগৎটাকে উপলব্ধি করতে পারছেন না। আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যেই দেখিয়ে গেছেন প্রচলিত মাধ্যমে যে জায়গায় ধীরে ধীরে কোনো কিছু হাঁটে, সেই জায়গায় ওই জিনিসটি ডিজিটাল মাধ্যমে দৌড়ায়। একটি পোস্ট, একটি রিলস কিংবা একটি ভিডিও মুহূর্তেই ছড়িয়ে যায় হাজারো মানুষের হৃদয়ে। আমার দলের দ্বিতীয় বক্তা প্রমাণ করে গেছেন ডিজিটাল মাধ্যম শুধুমাত্র ইতিহাসকে শোনায় না, বরং এটি দেখায়, ছুঁয়ে দেয়, অনুভব করায়। একটি ভিআর ভিডিও মানুষকে নিয়ে যায় 1971-এর যুদ্ধক্ষেত্রে, কিংবা একটি অ্যানিমেশন আমাদের শিশুদেরকে দেখাতে পারে স্বাধীনতার গল্প, যা প্রচলিত মাধ্যম কখনোই করতে পারে না। এখন আমি আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তার উদ্দেশ্যে বলতে চাই, আমার দলের বক্তারা আপনাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখে গিয়েছিলেন, আপনারা সেগুলোর উত্তর দিতে পারেননি। আশা করছি আমরা পরবর্তী বক্তার কাছ থেকে সেগুলোর উত্তর পেয়ে যাব। এখন আপনার প্রশ্নে আসা যাক। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা খুব সুন্দরভাবে বলে গেলেন 2025-এ সে মোবাইল স্ক্রিনে স্বাধীনতা আটকে রাখার জন্যই কি আমাদের দেশ স্বাধীন হয়েছিল? এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের স্বাধীনতার বিষয়টি মোবাইল স্ক্রিনে আটকে আছে বলেই তো আমরা এখনো উপলব্ধি করতে পারছি যে স্বাধীনতার জন্য আমাদেরকে কতটা কষ্ট করতে হয়েছে, স্বাধীনতার অনুভূতিটা কেমন ছিল, আমরা সেটা আরো ভালো করে উপলব্ধি করতে পারছি। এখন যদি ডিজিটাল মাধ্যম না থাকতো তাহলে আমরা সেটা উপলব্ধি করতে পারতাম না। তাই আপনার এই প্রশ্নটা করার কথাটা আপনি একটু ভেবে দেখবেন। মাননীয় মডারেটর, কোনো শহীদ মুক্তিযোদ্ধার কণ্ঠস্বর ভিডিও কিংবা কোনো শহীদ মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার যখন একজন তরুণ 2 মিনিটের মধ্যে দেখতে পারে, তখন সেই আবেগ প্রচলিত মাধ্যমের হাজার লাইনে লিখিত প্রবন্ধের চেয়েও বেশি প্রবল হয়। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বন্ধুরা বলে গেলেন ডিজিটাল মাধ্যমে নাকি ভুয়া তথ্য ছড়ায়, বিভ্রান্তি ছড়ায়, কিন্তু আপনারা হয়তো ভুলে যাচ্ছেন দিনের শেষেও থাকে রাত। তাই বলে কি আমি সূর্য দেখা বন্ধ করে দেব? মাননীয় মডারেটর, যে কোনো বিষয়েরই ইতিবাচক ও নেতিবাচক দুইটা দিক রয়েছে। এখন প্রশ্ন হলো, অল্প কিছু নেতিবাচক দিকের কথা মাথায় রেখে তার একান্ত ইতিবাচক দিকের কথাকে আমি ভুলে যাব? যে মাধ্যম সর্বাধিক সঠিক তথ্য লক্ষ কোটি মানুষের কাছে মুহূর্তেই পৌঁছে দিতে পারে, সেই মাধ্যম ব্যবহার করে সামান্য বিভ্রান্তি দূর করা আহামরি কোনো বিষয় নয়। কথার পরিপ্রেক্ষিতে আবারও বলছি, আজকের তরুণ প্রজন্ম টিভি দেখার চেয়ে রিলস দেখে, পত্রিকা পড়ার চেয়ে ইনফোগ্রাফি শেখে, ক্লাসে শোনার চেয়ে অ্যানিমেশনকে উপলব্ধি করে। অর্থাৎ এই তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে হলে আমাদের প্রয়োজন ডিজিটাল মাধ্যম। এখন প্রতিপক্ষের কথা অনুযায়ী চলতে গিয়ে আমরা যদি এই তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে না পারি, তাহলে বিজয় দিবসের চেতনা কিভাবে টিকে থাকবে? প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের কাছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই।